Yaskawa A1000 ইনভার্টারের ওভারলোড ফল্ট। এই ধরনের ফল্ট মূলত আইজিবিটির আউটপুটের ইউবিডব্লিউর সিটি বা সিটি কেন্দ্রিক যে সার্কিটটি রয়েছে এই সার্কিটের সমস্যা হলে এই ধরনের ফল্ট হয়। তো আমরা এই ফল্টটি রিমুভ করার পর নতুন আইজিবিটি সংযোগ করব এই বোর্ডটিতে। তো এই বোর্ডটিতে নতুন আইজিবিটি সংযোগ করার পূর্বেই আইজিবিটি মডিউলের যে 6টি গেট টু ইমিটার রয়েছে বা ইমিটার টু গেট, তো বোর্ডের ইমিটার টু গেটে যাতে ভোল্টেজ ইমব্যালেন্স না থাকে সেটি চেক করতে হবে। তো আমরা লোয়ার ইউনিটের ইমিটার টু গেট টেস্ট করতেছি, 0 ভোল্ট শো করতেছে উইদাউট রান কন্ডিশনে। যখন ইনভার্টারটি 0 হার্টজে স্ট্যান্ড বাই মোডে রয়েছে তখন আমরা ডিসিতে দেখলাম যে 0 ভোল্ট রয়েছে। এখন এসিতে আমরা টেস্ট করব, মাল্টিমিটারকে এসি পজিশনে রেখে, তাও 0 ভোল্ট শো করতেছে উপরের 3টি গেট। এবং অনুরূপভাবে যখন আমরা নিচের 3টি গেট টেস্ট করব, গেট টু ইমিটার ভোল্টেজ 0 থাকবে, অর্থাৎ যখন আমরা ইনভার্টারটি স্ট্যান্ড বাই মোডে থাকবে তখন ইনভার্টারটির 6টি গেট টু ইমিটারই এসি এবং ডিসিতে 0 ভোল্ট থাকবে। এখন আমরা ইনভার্টারটিকে রান দিয়েছি 10 হার্টজ ফ্রিকোয়েন্সিতে। তো এখন এসিতে আমরা দেখতেছি নিচের 3টি গেটেই 9 ভোল্ট এসি শো করতেছে এবং উপরের গেটগুলোতেও 9.06 এরকম ভোল্ট শো করতেছে, তার মানে 9 ভোল্ট, এসিতে 9 ভোল্ট। এখন আমরা ডিসি ভোল্টেজ চেক করব গেট টু ইমিটারে। উপরের গেট টু ইমিটারে দেখতেছি আমরা 8 ভোল্ট ডিসি শো করতেছে এবং নিচের গেটগুলোতেও অনুরূপভাবেই 8 ভোল্ট ডিসি শো করতেছে। তো তার মানে 6টি গেটেই ব্যালেন্স রয়েছে। তো আমরা এখন এখানে নতুন আইজিবিটি সংযোগ করে নেব। নতুন আইজিবিটি সংযোগ করার পর ইনভার্টারটিকে আমরা 10 হার্টজ ফ্রিকোয়েন্সিতে রান করেছি। ওভারলোড ফল্ট চলে গেছে এবং 3টে আউটপুটে আমরা টেস্ট করলাম একটি স্টার কানেকশন সেট বাল্ব দিয়ে।